ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের অঙ্কের সমাধান করছি। এই বছরে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই অঙ্কগুলো খুব কাজে দিবে। 400 পৃষ্ঠার সোনারপুর বিদ্যাপীঠ স্কুলের প্রশ্নের অঙ্ক, 12 নম্বর থেকে এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে। যারা যারা দেখোনি তারা আমার চ্যানেলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। আর এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সবার আগে অঙ্কগুলো পাওয়ার জন্য। আর বন্ধুদেরকে চ্যানেলটিকে শেয়ার করে দেবে এবং লাইকও করে দেবে। আর আমার চ্যানেলটিকে যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে 12 দাগের যে অঙ্ক আছে, যদি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 হয়, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা এর মানও 1 হবে। আমাদের অঙ্কটা করতে হবে। আচ্ছা দেখো, যেটা আছে দেওয়া সেটা আমি আগে লিখছি। দেওয়া আছে যে 12-র 1 নাম্বার, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, এই একটা সম্পর্ক দেওয়া আছে। এখান থেকে আমি সাইন থিটা সমান এই যে প্লাস সাইন স্কোয়ার থিটা আছে ওটাকে এইটাকে সমান ডান পাশে নিয়ে যাবো, 1-এর পরে ওদিকে নিয়ে যাব, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, প্লাস সাইন স্কোয়ার থিটাটা সমান ডান দিকে গিয়ে মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে। তো তাহলে এবার এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি, কস স্কোয়ার থিটা। কেন আমরা জানি একটা সূত্র আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। অর্থাৎ যদি অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটার যোগফলটা 1 হবে, এটা সূত্র। তাহলে এখান থেকে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত আসবে, এখান থেকে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু আসবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কী করলাম এখানে, এই যে সাইন স্কোয়ার থিটাকে সমান ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এখানে 1 মাইনাস সমান ওদিকে গেলে পরে চিহ্ন চেঞ্জ হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা একটা সূত্র মনে রাখতে হবে কিন্তু অবশ্যই। আর উপরেটা তো সূত্রই, উপরেটা সূত্র, এটাও সূত্র, উপরেটার থেকে নিচেরটা আসছে। তাহলে কস স্কোয়ার থিটা সমান কী হচ্ছে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার ঠিক একইভাবে কী হয়, সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো এবার তাহলে এখানে আমরা কি পেলাম, সাইন থিটা, এখানে বা তাহলে কি পেলাম, সাইন থিটা সমান কস স্কোয়ার থিটা। এবার তাহলে কি লিখবো, উভয় পক্ষে বর্গ করি, উভয় পক্ষে বর্গ করে পাই কি পাবে, উভয় পক্ষে বর্গ করে বলতে সাইন থিটা তার হোল স্কোয়ার, এটা হচ্ছে বর্গ, এই যে স্কোয়ার, আর হচ্ছে কস স্কোয়ার থিটা তার বর্গ, এই যে এরকম ফার্স্ট ব্র্যাকেট দিলাম, হোল স্কোয়ার দিলাম। তো তাহলে এখানে এবার কী করবো, ফার্স্ট ব্র্যাকেটটা এবার সরিয়ে দেবো। তাহলে কী হবে, সাইন স্কোয়ার থিটা সমান কী হবে, এখানে এই যে দেখো কস স্কোয়ার থিটা তার স্কোয়ার, তাহলে কী হবে, এখানকার 2 আর এই 2 কত হবে, 4 হবে, অর্থাৎ কস টু দি পাওয়ার কত আসবে, কস টু দি পাওয়ার 4 থিটা। এটা আমাদের প্রমাণে কী করতে বলেছিল, এই যে এটা কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, এটা কত হবে, 1 হবে। তো তাহলে আমাদের এটা কিন্তু প্রমাণ করতে হবে, এটা তাহলে এটা প্রমাণ করতে হবে। তো তাহলে এখানে দেখো কস টু দি পাওয়ার 4 আসছে, আর হচ্ছে আর এখানে দেখো শুধুমাত্র কস দিয়ে আছে, তাহলে সাইনটা সরাতে হবে। আবার দেখো সাইন স্কোয়ার থিটা মানে কি, 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা কিন্তু সূত্র থেকে, এটা হচ্ছে সূত্র থেকে। একটু আগে আমরা দেখলাম হচ্ছে কি, কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা,
তাহলে এবং আমরা সাইন স্কোয়ার থিটা সমান সমান কী হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটা একটু ভালো করে মনে রাখতে লাগবে। এই যে তাহলে কি তাহলে সাইন স্কোয়ার থিটা যায় কি লিখলাম 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখলাম। তাহলে সাইন স্কোয়ার থিটা থেকে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে বা 1 সমান এই যে মাইনাস কস স্কোয়ার থিটা সমান ডান দিকে নিয়ে গেলাম। তাহলে কী হবে মানে মাইনাস কস স্কোয়ার থিটা মানে প্লাস কস স্কোয়ার থিটা হবে। তাহলে মানে প্লাস কস স্কোয়ার থিটা সমানের ডান দিকে কস টু দি পাওয়ার 4 থিটা ছিল থাকলোই। এবার দেখো তাহলে 1 সমান কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি 4 থিটা। তাহলে এখান থেকে সুতরাং মানে পক্ষান্তর করব, অর্থাৎ ডান পক্ষে যা আছে বাম পক্ষে লিখবো, বাম পক্ষে যা আছে ডান পক্ষে লিখবো। এবার এখানে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা যদি পুরোটা যদি কী হয় মানে পক্ষান্তর হয় তাহলে চিহ্ন চেঞ্জ না করলেও হয়। তো তাহলে এখানে কী লিখবো পক্ষান্তর, পর যদি ক্ষয় আকার নয় তয় বসানো পক্ষান্তর করে, বাস এটা হয়ে গেলো। তো তাহলে এটা আমরা কী লিখতে হবে প্রুফড, এটাই মানে প্রমাণ করতে বলেছিল। তাহলে এটা মানে প্রুফড হয়ে গেল। এরপরের অঙ্কটা প্রমাণ করতে বলছে রুট ওভার 1 প্লাস কস 30 ডিগ্রি বাই হচ্ছে 1 মাইনাস কস 30 ডিগ্রি সমান সেক 60 ডিগ্রি প্লাস ট্যান 60 ডিগ্রি, এটা করতে বলেছে। তো তাহলে নম্বর 2 যেটা প্রমাণ করতে বলছে, তো সেটা আর আমি বাম পক্ষ লিখছি, বাম পক্ষ বা এলএইচএস লিখলাম। এলএইচএস সমান কত হচ্ছে দেওয়া আছে রুট ওভার 1 প্লাস কস 30 ডিগ্রি বাই হচ্ছে 1 মাইনাস কস 30 ডিগ্রি। তাহলে আমি এবার কী করব, এবার হচ্ছে রুটের ভেতরে হচ্ছে মানে কস 30 ডিগ্রি মান বসাই দেবো। কস 30 ডিগ্রি হচ্ছে √3/2, এই মানগুলো কিন্তু মনে রাখতে লাগবে। আর হচ্ছে এখানে 1 মাইনাস কী হবে তাহলে √3/2। তাহলে এখানে দেখো রুটের ভিতরে আমরা কী করবো লসাগু করবো। তাহলে রুটের ভিতরে লসাগু কত, এখানে হচ্ছে 2, এখানে 1 আর এখানে 2, 1-এর নিচে একটা 1 ধরা যায়। তাহলে 1 আর 2 এর লসাগু কত 2, তাহলে এখানে 2 লিখলাম। তাহলে হচ্ছে 2 দিয়ে 1-কে গুণ করতে হবে, 2 দিয়ে 1-কে গুণ করলে 2-1-কে 2 মানে প্লাস √3, এটা √3 থাকবে। আর এখানে ঠিক একইভাবে 2, 1-এর নিচে একটা 1 ধরতে পারি। তো তাহলে 2 দিয়ে ওপরের 1-কে গুণ করতে হবে, 2-1-কে 2 আর এখানে কত √3। এবার দেখো এই যে এই 2 আর এই 2 কাটা যায়, তাহলে এইভাবে কাটলাম। তাহলে কী থাকলো এখানে রুট ওভার কী থাকলো হচ্ছে 2 প্লাস √3 বাই হচ্ছে 2 মাইনাস √3। এবার আমি কী করবো করণীয় নিরসন করে হচ্ছে নিচে হরে কী আছে 2 মাইনাস √3, 2 মাইনাস √3-কে 2 প্লাস √3 দিয়ে গুণ করে দেবো। 2 মাইনাস √3 কী করবো 2 প্লাস √3 দিয়ে গুণ করে দেবো। 2 প্লাস √3 দিয়ে গুণ করলাম, তাহলে উপর নিচে হচ্ছে 2 প্লাস √3 দিয়ে গুণ করবো। তাহলে 2 প্লাস √3 দিয়ে গুণ করলাম। এবার উপরে দেখো, উপরে হচ্ছে দুটো একই আছে 2 প্লাস √3, তো সেই জন্য একটা লিখে তার হোল স্কোয়ার লিখে দেবো 2 প্লাস √3 তার হোল স্কোয়ার। আর এখানে কি আছে দেখো এই যে 2 মাইনাস √3 ইন্টু 2 প্লাস √3, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র যাবে এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কী হবে 2 স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার। এগুলো কিন্তু সব রুটের ভিতরে মনে রাখতে লাগবে। তো তাহলে এখানে 2 প্লাস √3 তার হোল স্কোয়ার দিলাম। আর 2 স্কোয়ার কত, 2 স্কোয়ার হচ্ছে নিচে 2 স্কোয়ার মানে 4, আর এখানে মাইনাস √3 তার স্কোয়ার মানে কত, √3 তার স্কোয়ার মানে হচ্ছে 3, কারণ 2টা √3 স্কোয়ার করলে কত আসবে 3 আসবে সমান। আচ্ছা এখানে নিচে কি থাকছে হচ্ছে 1 থাকছে। আর এখানে দেখো এই যে হচ্ছে
2 + √3 তার স্কোয়ার, তার সঙ্গে রুট কাটা যায়, এই মানে স্কোয়ারের সঙ্গে রুট কাটা যায়, তাহলে উপরে কি থাকবে, তাহলে 2 + √3 থাকবে। তাহলে এখানে 2 + √3 আর হচ্ছে একের রুটটা একই হয়, তাহলে কত হচ্ছে এখানে 2 + √3 এটা থাকলো। তো তাহলে এবার আমাদের তাহলে এলএইচএস এর কি মানটা চলে আসলো, এলএইচএস এর মানটা চলে আসলো 2 + √3। এবার আমাদের তাহলে আরএইচএসটা করতে হবে। আরএইচএস এ কি আছে, সেক 60° প্লাস tan 60°। এখানে সেক 60° প্লাস হচ্ছে tan 60°, এখানে হচ্ছে সেক 60°-র জায়গায় মানে মান বসাবো, tan 60° জায়গায় মান বসাবো। সেক 60° হচ্ছে মানে cos 30°-র হচ্ছে উল্টো, cos 30° কত হচ্ছে √3/2, cos হচ্ছে cos 30° হচ্ছে √3/2, তাহলে এটার উল্টে যাবে, তাহলে মানে 2/√3। তোমরা একটু মানগুলো একটু বইতে মানে দেখে নেবে, আছে এখানে হচ্ছে বইয়ে হচ্ছে ছক দেওয়া আছে। আচ্ছা প্লাস আর এখানে কত হবে, তাহলে এখানে tan 60° হচ্ছে কত, tan 60° হচ্ছে √3 বাস আসলো। তো তাহলে এখানে অঙ্কটা তাহলে এবার মান বসালাম, মান বসে হচ্ছে এবার অঙ্কটা করতে হবে। এখানে তাহলে মানে সেক 60°-র মানটা হচ্ছে কত হচ্ছে, মানটা মানে একটু ভুল হলো, একটু দেখছি হচ্ছে সেক 60°। সেক 60° হচ্ছে, সরি এই মানটা আমার ভুল হয়েছে আর কি। সেক মানে cos হচ্ছে 30° হচ্ছে √3/2, আর সেক হচ্ছে 60° হচ্ছে 2, অনলি 2। তো তাহলে হচ্ছে মানে cos, তাহলে একটু মনে রাখবে যে cos 30° হচ্ছে কত √3/2, আর হচ্ছে সেক হচ্ছে 60° হচ্ছে অনলি কত 2। তো তাহলে এখানে মানে 2 লিখবে, সেক 60° কত 2 মানে প্লাস, আর tan 60° হচ্ছে √3। তো তাহলে এখন দেখো মানে আরএইচএসে কি আসলো 2 + √3, আর এলএইচএসে হচ্ছে 2 + √3। তো তাহলে হচ্ছে এলএইচএস এর সঙ্গে আরএইচএসটা হচ্ছে সমান করে দেবো, সুতরাং এলএইচএস = আরএইচএস। তাহলে কি আসলো, প্রুভড। আচ্ছা এবার নাম্বার 3 অঙ্কটা আছে, 3 নম্বর অঙ্কটা খুব ভালো অঙ্ক। এখানে হচ্ছে অ্যাঙ্গেল P + Q = 90° হলে পরে একটা কি দেওয়া রুটের ভিতরে আছে sin P বাই cos Q ইন্টু মাইনাস হচ্ছে sin P cos Q = cos P, অর্থাৎ এইটার মানটা হচ্ছে বাম পক্ষের মানটা এটা আসবে। আমি সেটাই হচ্ছে অঙ্কটা করবো আর কি, করে দেখাবো। আচ্ছা তাহলে দেখো এখানে কি বলা আছে, দুটো অ্যাঙ্গেলের যোগফল বলছে কত ডিগ্রি, 90°। তো আমরা জানি যে দুটো অ্যাঙ্গেলের যোগফল যদি কত হয়, 90° হয়, তাহলে হচ্ছে দুটো কোণ হচ্ছে কি হয়, একে অপরের মানে পূরক কোণ। তো তাহলে অর্থাৎ এখানে অ্যাঙ্গেল P + Q = হচ্ছে 90°। তাহলে এখান থেকে আমি লিখব অ্যাঙ্গেল Q = কি আসবে, 90° মাইনাস 90° মাইনাস অ্যাঙ্গেল P। আচ্ছা এখানে দেখো ডান পক্ষে কিন্তু হচ্ছে কিউ নেই, ডান পক্ষে কিউ নেই, শুধুমাত্র কি বের করতে বলছে, cos P-টা বের করতে বলছে, অর্থাৎ অ্যাঙ্গেল মানে পিটাই থাকবে। তাহলে আমাকে এখানে যেখানে হচ্ছে কিউ আছে এই কিউগুলাকে হচ্ছে পি এর আকারে লিখলে পরেই বাস হয়ে যাবে অঙ্কটা। তো তাহলে আমি এটা এই পর্যন্ত রাখলাম। আবার হচ্ছে এলএইচএস, তাহলে আমি এবার এলএইচএস লিখবো। এলএইচএসটা কী আছে লেখো, এলএইচএসটা হচ্ছে √ওভার কি আছে sin P বাই হচ্ছে cos Q মাইনাস sin P হচ্ছে cos Q।
এরকম আছে সমান সমান। তো তোমরা কি করবে এখানে সাইন পি মানে পিটাকে চেঞ্জ করবে না, কারণ পিটা হচ্ছে আমাদের আনতে হবে। তো তাহলে এখানে এটা হচ্ছে কিউ, কস কিউ। তো তাহলে এখানে হচ্ছে সাইন পি বাই কস, মানে কিউর জায়গায় কী লিখবো, কিউর জায়গায় এই যে একটু আগে আমি লিখলাম কিউর জায়গায় হচ্ছে 90 মাইনাস অ্যাঙ্গেল পি। তাহলে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে মানে পি লিখলাম, আর মাইনাস হচ্ছে সাইন পি থাকলো, আর এখানে কী লিখবো তাহলে কস। ঠিক একইভাবে কস হচ্ছে 90 মাইনাস মানে কিউর জায়গায় কী লিখবো 90 মাইনাস পি, বাস এটা হয়ে গেলো। এবার এখানে সমান সমান হচ্ছে রুট ওভার এখানে সাইন পি বাই কস 90 মাইনাস থিটা, অর্থাৎ 90 মাইনাস অ্যাঙ্গেল মানে হচ্ছে সাইন অ্যাঙ্গেল, সাইন হচ্ছে সাইন থিটা, কস 90 মাইনাস থিটা। এটা একটু মনে রাখতে হবে, সূত্র আছে এইরকমই আর কি, কস হচ্ছে 90 মাইনাস থিটা মানে সাইন থিটা। তাহলে এখানে কী হবে সাইন পি হবে, আর মাইনাস হচ্ছে এখানে সাইন পি, আর এখানে কি আছে এখানে হচ্ছে কস 90 মাইনাস থিটা, এটাও কী হবে সাইন পি হবে। তাহলে সাইন পি গুণন সাইন পি, তাহলে কী হবে সাইন স্কয়ার পি, এটা আমি একটু পরে লিখবো সমান সমান। আচ্ছা এখানে দেখো কি আসছে, এখানে হচ্ছে সাইন পি আর সাইন পি কাটা গেল উপরের সঙ্গে নিচে জায়গাটায়, তাহলে এখানে কী থাকলো, কিছু থাকলো না, মানে এক থাকলো আর কি। এবার তাহলে সাইন পি আর সাইন পি গুণ করলে পরে সাইন স্কোয়ার পি, বাস হয়ে গেলো। এবার কী করতে হবে, এবার সূত্র দেখতে হবে কী হচ্ছে, এইটা দিয়ে কোনো সূত্র জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা যায় কী হবে মানে পি আসবে। এবার তাহলে এবার এই যে স্কোয়ারের সঙ্গে রুটটা কাটা যাবে, তাহলে কী হবে এখান থেকে হচ্ছে কস পি। তাহলে এবার দেখো এইটাই আমাদের আনতে বলেছিল, সুতরাং আমি কী লিখবো, সুতরাং এল এইচ এস সমান সমান আর এইচ এস, এটা হচ্ছে কী হয়ে গেলো, প্রুফড হয়ে গেলো, বাস হয়ে গেলো প্রুফড। আচ্ছা এরপরে 13 নম্বর অঙ্ক, হাইট অ্যান্ড ডিস্টেন্সের। 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ হচ্ছে যথাক্রমে কত 30 ডিগ্রি 60 ডিগ্রি। ল্যাম্পপোস্টের উচ্চতা নির্ণয় করতে বলছে। একটা হচ্ছে বাড়ির উচ্চতা বলছে কত 11 মিটার, আর হচ্ছে 11 মিটার থেকে হচ্ছে কী করছে অবনতি কোণে দেখছে, অবনতি কোণে হচ্ছে দেখছে একটা কী দেখেছে একটা ল্যাম্পপোস্ট। তো তাহলে সেই ল্যাম্পপোস্টটার হচ্ছে মানে গোড়া এবং চূড়া দিকে দেখেছে। তো এবার হচ্ছে চূড়ার হচ্ছে অবনতি কোণ হচ্ছে দেখেছে কত 30 ডিগ্রিতে, অবনতি কোণে দেখেছেন 30 ডিগ্রি কোণে, আর হচ্ছে মানে পাদবিন্দুর হচ্ছে মানে পাদবিন্দু দেখেছে অবনতি কোণ কত ডিগ্রি, এতে হচ্ছে 60 ডিগ্রি। তো তাহলে ল্যাম্পপোস্টের উচ্চতা আমাদের বের করতে বলছে। আমি প্রথমে ছবিটা আঁকবো, ধরো এই হচ্ছে একটা ল্যাম্পপোস্ট 13 এক, ধরো এই হচ্ছে একটা এটা হচ্ছে একটা ল্যাম্পপোস্ট, এই পাশেরটা হচ্ছে ল্যাম্পপোস্ট, আর এটা হচ্ছে কি ধরলাম, এটা হচ্ছে একটা মানে বাড়ির, এটা হচ্ছে উচ্চতা এবি উচ্চতায় হচ্ছে একটা বাড়ির আছে বাড়ির উচ্চতা, আর এখানে হচ্ছে সিডি, এটা হচ্ছে এই মানে হচ্ছে ল্যাম্প মানে পোস্টের উচ্চতা ল্যাম্প। তো তাহলে ল্যাম্পপোস্টের উচ্চতা যদি হয় তাহলে এখান থেকে দেখেছে হচ্ছে অবনতি কোণে, এখানে যখন হচ্ছে অবনতি কোণ এদিকে দেখেছে আর কি, এই যে এদিকে এদিকে দেখেছে একবার, আর এখানে দেখেছে একবার, এই যে এখানে। এবার এটা একটু স্কেল দিয়ে তোমরা রাখবে ভালো করে, এই যে এরকম হবে, এই রাখতে হবে না। তো তাহলে এটা হচ্ছে আর অবনতি কোণ বলতে এখানে তাহলে অবনতি কোণ হতে গেলে পরে এরকম হবে আর কি, এরকম মানে বিডির সঙ্গে সমান্তরাল এরকম একটা, অর্থাৎ এখানে অবনতি কোণ হচ্ছে এবার এইটুকু হচ্ছে এইরকম অ্যাঙ্গেলে দেখেছে কত ডিগ্রি 30 ডিগ্রিতে দেখেছে চূড়া, তাহলে 30 ডিগ্রি। আর তাহলে এবার আর হচ্ছে এদিকে মানে এই যে ডি বিন্দুটা আমার গোড়াটা দেখেছে কত ডিগ্রি 60 ডিগ্রিতে। তো তাহলে এবার আমাকে অঙ্কটা করতে হবে, কী বের করতে হবে,
এই সিডিটা বের করতে হবে, যে ল্যাম্প পোস্টের উচ্চতা কত সিডি। তো তাহলে যদি সিডিটাকে তুমি এক্স ধরো, আর হচ্ছে এখানে আবার এই যে এটা এবি বলেছে কত, এবি বলছে 11, এবি হচ্ছে 11 মিটার। তাহলে এবি যদি 11 মিটার হয়, তাহলে এখানে যদি বিন্দুটা হয় পি, তাহলে এবি হচ্ছে 11 মিটার হলে পরে মানে পিডিও 11 মিটার হবে। আর তাহলে এখানে এটা যদি 11 মিটার হয়, মানে পিডি যদি 11 মিটার হয়, তাহলে হচ্ছে এখানে এইটুকু মানে পিসিটা কত, তো সেটা একটু বের করতে হবে। তাহলে 11 থেকে এক্স বাদ দিলে এটা থাকবে আর কি পিসি। তো একটু লিখবে আর কি, ভাষা লিখবে যে হচ্ছে এবি হচ্ছে সমান 11 মিটার, এবি সমান 11 মিটার উঁচু বাড়ি, উঁচু একটি বাড়ি, 11 মিটার উঁচু একটি বাড়ি। মানে সিডি হচ্ছে, সিডি সমান কি, ল্যাম্প পোস্টের উচ্চতা, মানে ল্যাম্প পোস্টের উচ্চতা। আচ্ছা হলো, ল্যাম্প পোস্টের উচ্চতা হলো। তো আচ্ছা ল্যাম্প পোস্টের উচ্চতাটাকে তুমি হচ্ছে এক্স ধরে নাও, ল্যাম্প পোস্টের উচ্চতাকে তোমরা এক্স ধরে নাও, এক্স মিটার ধরে নিলে। আচ্ছা গেল। তো তাহলে এ বিন্দু থেকে এ বিন্দু থেকে ল্যাম্প পোস্টের চূড়া, এ বিন্দু থেকে ল্যাম্প পোস্টের চূড়া ও ল্যাম্প পোস্টের চূড়া লিখলাম সি, ও গোড়া গোড়া চূড়া সি এবং গোড়া ডি এর ডি এর অবনতি কোণ 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। হলো এইটুকু লিখলাম। তো তাহলে হচ্ছে আবার এখানে লিখব যে মানে অ্যাঙ্গেল পিএসি, এই যে পিএসি এই কোণটা, পিএসি সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। আর হচ্ছে এখানে একটু লিখব এবং আরেকটা কোণ অ্যাঙ্গেল হচ্ছে পিএডি সমান 60 ডিগ্রি। এবার এখানে একটু এপি সমান্তরাল বিডি, এই এপি সমান্তরাল বিডি ধরে নিতে হবে, নাহলে অঙ্কটা হবে না। এবার তারপরে বলছে সিডি এর বা ডিসি এর বর্ধিতাংশ, ডিসি এর বর্ধিতাংশ পি বিন্দুতে ছেদ করে, এটুকু লিখলাম। তাহলে হচ্ছে ডিসি এর বর্ধিতাংশ পি বিন্দুতে ছেদ করে। সুতরাং এবি সমান কি হবে, পিডি, তাহলে হচ্ছে এবি সমান পিডি হবে। সুতরাং এবি সমান পিডি, সমান 11 মিটার। আর কি আসবে, সিডি সমান এক্স মিটার, এগুলো কিন্তু আমাদের লাগবে। সুতরাং পিসি সমান কি আসবে, তাহলে পিসি সমান হচ্ছে 11 মাইনাস এক্স মিটার। এটা কোথেকে আমি হচ্ছে এখানে আবার ছবিটা আঁকছি, এই যেরকম ছিল ছবিটা, একটু দেখো, আগের পৃষ্ঠা দেওয়া আছে। তো তাহলে
ছবিটা কিন্তু অবশ্যই আঁকতে হবে, তাহলে হচ্ছে অঙ্কগুলো, নইলে মানে বুঝতে পারবে না। এটা ছিল কত ডিগ্রি, আচ্ছা 30 ডিগ্রি, আর এটা ছিল কত 60 ডিগ্রি, আর তাহলে এটা কত হবে 60 ডিগ্রি হবে, আর এটা কি ছিল এ, এটা ছিল বি, এটা ছিল সি, এটা হচ্ছে ডি, আর এদিকে হচ্ছে জয়েন করলাম, এটা ছিল পি। তো তাহলে এই হচ্ছে আবার ছবিটা আঁকলাম। এবার দেখো এখানে এ বি ছিল 11, আর আর হচ্ছে সিডিকে আমি ধরেছিলাম এক্স। তাহলে এ বি যদি 11 হয় তাহলে মানে পিডি 11 হবে, এই যে লেখা আছে এ বি যদি 11 হয় তাহলে পিডি 11 হয়। তাহলে এইটুকু পুরোটা যদি কী হয় 11 হয়, তো তাহলে আবার এইটুকু যদি এক্স হয় তাহলে এইটুকু কী হবে, এই যেটুকু এইটুকু তাহলে 11তে এক্স বাদ দিতে হবে, ওটাই করেছি। পিসি পিসি হচ্ছে কি 11 বিয়োগ এক্স, বাস চলে আসলো। তো তাহলে এবার হচ্ছে আর একটু ধরি বিডি সমান সমান ওয়াই মিটার। এখানে বিডি বিডি সমান সমান এপি সমান সমান ওয়াই মিটার, এটা হচ্ছে ধরলাম। তাহলে এবার সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এপিসি থেকে পাই, এপিসি থেকে পাই, এপিসি থেকে পাই কী পাবো, এপিসি থেকে আমরা পাবো এই যে এপিসি, এটা থেকে আমরা পাবো হচ্ছে মানে টেন, এপিসি এপিসি এইটুকু থেকে আমরা কী পাবো, টেন হচ্ছে 30 ডিগ্রি, টেন 30 ডিগ্রি সমান কত, মানে পিসি বাই হচ্ছে টেন হচ্ছে টেন এপিসি থেকে পাই এই যে এই ত্রিভুজটা থেকে আমরা কী পাবো, তাহলে টেন 30 ডিগ্রি সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কি পিসি হচ্ছে লম্ব, তাহলে পিসি বাই হচ্ছে ভূমি হচ্ছে এই যে এপি হবে, এ পি, তাহলে হচ্ছে টেন 30 ডিগ্রি কত 1/√3, আর এখানে পিসিটা কত, পিসিটা হচ্ছে 11 মাইনাস এক্স, আর তাহলে এপিটা কত, এখানে এপিটা হচ্ছে ওয়াই, এই যে এখানে এটা এপিটা হচ্ছে ওয়াই, এত আসলো। আবার যদি এখানে করো গুণ করো আর কি, তাহলে গুণ করলে এরকম আসবে ওয়াই গুণন 1 ওয়াই সমান সমান, তাহলে কী আসবে 11 গুণন √3, 11√3, আর এখানে এক্স গুণন √3, x√3, এটা এরকম চলে আসলো আর কি। যাক, এবার আবার হচ্ছে এখানে এপি ডি, আবার হচ্ছে এপি ডি সমকোণী ত্রিভুজ থেকে, সমকোণী ত্রিভুজ থেকে পাই। আচ্ছা কী পাবে সমকোণী ত্রিভুজ থেকে, এই যে এপি ডি এই ত্রিভুজ থেকে কী পাবে, তাহলে হচ্ছে tan of 60 ডিগ্রি সমান সমান কী আসবে, লম্ব বাই ভূমি, লম্ব কী হচ্ছে পিডি, পিডি বাই ভূমি হচ্ছে এপি। আচ্ছা তাহলে পিডি বাই এপি, হ্যাঁ tan 60 ডিগ্রি হচ্ছে কত √3, আর এখানে হচ্ছে পিডি হচ্ছে কত 11, আর এপি হচ্ছে কি, এপি হচ্ছে ওয়াই, এপি হচ্ছে ওয়াই, আমরা হচ্ছে এপিটা ধরেছি আর কি এপিটা। তো তাহলে এখান থেকে ওয়াই সমান কত আসলো, তাহলে এখানে ওয়াই সমান 11/√3, এই যে এখান থেকে ওয়াই সমান 11/√3 আসলো, ওয়াই গেলো এখানে আর √3 আসলো এখানে নিচে। তো তাহলে হচ্ছে এই ওয়াই সমান 11/√3টা এখানে বসাবো, এই যে ওয়াইয়ের জায়গায় হচ্ছে 11/√3টা বসাবো, বাস। তাহলে
সুতরাং 1 নং থেকে আমি এটা আগেরটাকে 1 নং দিচ্ছি, সুতরাং 1 নং থেকে 1 নং থেকে গিয়ে দিলে ওয়াইয়ের জায়গায় কী বসাবো, 11/√3 বসাবো, সমান সমান এখানে কত 11√3 মাইনাস x√3। তো এবার আমি কি করব হচ্ছে √3 যে এদিকে মানে গুণ করব। এবার এই যে 11 সমান সমান কী আসবে, 11 গুণন √3 গুণ √3, যদি অসুবিধা হয় তাহলে এখানে √3 ইন্টু √3 মাইনাস x√3 ইন্টু √3 এরকম করলাম আর কি। এবার তাহলে দেখো এখানে 11 গুণন √3 গুণ করলে কত আসবে, এই যে √3 ইন্টু √3 কত আসবে, একটা 3 আসবে। তো তাহলে হচ্ছে √3 গুণ করে একটা 3, তাহলে 11 গুণন কত আসবে, তাহলে 3, আর এখানে আছে √3 গুণ করলে কত আসবে, একটু করলাম হচ্ছে একটা 3, তাহলে x গুণন 3। এবার তাহলে এখানে 11 বা এখানে 11 সমান সমান 3 এবং 33 মাইনাস x√3 না আচ্ছা x3 এরকম লিখলাম, 3টা আগে লিখলাম, 3xটা লিখলাম সমান সমান এখানে দেখো মানে মাইনাস 3xটাকে সমান সমান এদিকে নিয়ে ডান দিক মানে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে সমান সমান বাঁ দিকে নিয়ে আসলে গিয়ে মাইনাসটা মানে প্লাস হয়ে যাবে, প্লাস কত আসবে তাহলে 3x আসবে। তাহলে এখান থেকে হচ্ছে 33, এখানে হচ্ছে 11 সমান সমানের বাঁ দিকে আছে ডান দিকে নিয়ে আসবো, -11 হয়ে যাবে, বা আচ্ছা 3x সমান সমান কত 33 বিয়োগ 11 কত হবে 22 হবে। তাহলে বা এখানে x সমান সমান কত 22 বাই কত 3, এখানে 22/3, এখানে আমরা কী করবো ভাগ করবো হচ্ছে 22কে হচ্ছে 22-এর মধ্যে 3 কয়বার যায়, 7 বা 3 7 21, এখানে বিয়োগ করবো 1 থাকবে, তাহলে কত 1 সমস্ত 1/3, এটা হচ্ছে উত্তর। সুতরাং আমরা কী লিখবো, সুতরাং হচ্ছে ল্যাম্পপোস্টের উচ্চতা, সুতরাং ল্যাম্পপোস্টের উচ্চতা সমান সমান কত আসবে 7 সমস্ত 1/3 এত মিটার। আচ্ছা এরপরের অঙ্কটা বলছে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার, এই যে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও হচ্ছে 60 মিটার, দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। তো তাহলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কত ডিগ্রি, এটা হচ্ছে বইয়ের কোষাদিগির অঙ্ক, খুব ভালো অঙ্ক, এটা পরীক্ষাতে অনেকবার আসে আর কি, অনেকবার আসছিল। তো তাহলে এখানে আমরা মানে প্রথমে অঙ্কটা করতে গিয়ে প্রথমে ছবিটা আঁকবো, ছবিটা এঁকে অঙ্কটা করব। প্রথমে হচ্ছে ছবি আঁকো, দুটো কি আঁকবে, দুটো হচ্ছে মানে স্ট্রেট লাইন এঁকে হচ্ছে দুটো মানে বাড়ি মানে স্তম্ভ বলে মানে চিন্তাভাবনা করবে, চিন্তাভাবনা করে তারপর অঙ্কটা করবে। তো তাহলে প্রথমে হচ্ছে আমি এবি আঁকলাম এইভাবে, নাম্বার 13-2, প্রথমে ধরো এই হচ্ছে একটা বাড়ি আর এই হচ্ছে একটা বাড়ি। তো তাহলে দুটি স্তম্ভ বলছে, তাহলে এটা হচ্ছে একটা স্তম্ভ আর এটা হচ্ছে একটা স্তম্ভ। তোমরা স্কেল দিয়ে খুব সুন্দর করে আঁকবে, একদম মানে স্ট্রেট কাট করে সোজা করে আঁকতে হবে, নইলে হবে না। তো তাহলে এখানে একটা হচ্ছে ছোট হবে আর একটা হচ্ছে বড় হবে, কেন হচ্ছে যেটা হচ্ছে বড় তার হচ্ছে উচ্চতাটা একটু বেশি, কত 180 মিটার হলো, আর এটার হচ্ছে উচ্চতা কি দিলাম 60 মিটার দিলাম, 60 মিটার। তাহলে এটার নাম দিলাম হচ্ছে এবি আর এটার নাম দিলাম সিডি। তো তাহলে এখানে ওরা যেটা করেছে একটা স্তম্ভের উচ্চতা 180 মিটার, আরেকটা বলছে 60 মিটার, প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, দ্বিতীয়টির হচ্ছে গোড়া, এটা হচ্ছে দ্বিতীয় স্তম্ভ,
দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সিডি, তাহলে এটার গোড়া কি বিন্দু, এই যে এটা বিন্দু হচ্ছে গোড়া, মানে সিডির আর কি, সিডি স্তম্ভের যে গোড়া সেটা হচ্ছে ডি বিন্দু, আর হচ্ছে চূড়াটা হচ্ছে সি বিন্দু, আর এ বি যে স্তম্ভ তার হচ্ছে গোড়া হচ্ছে বি বিন্দু আর চূড়া হচ্ছে কি এ বিন্দু। তাহলে হচ্ছে দ্বিতীয় স্তম্ভের গোড়া এবং হচ্ছে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতিকোণ কত ডিগ্রি বলছে, এখানে 60 ডিগ্রি বলা আছে, এই যে কোণটা। তো তাহলে এবার যেটা বের করতে বলছে, প্রথমটির গোড়া এবং দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ এখানে কত ডিগ্রি, এটা বের করতে বলছে। আমি হচ্ছে কি লিখে রাখলাম, থিটা রেখে রাখলাম। তো তাহলে এই হচ্ছে অঙ্ক। তো তাহলে একটু লিখতে হবে, ধরি এ বি ও সিডি দুটি স্তম্ভের, হ্যাঁ দুটি মানে স্তম্ভ। তো তাহলে যাদের উচ্চতা লিখবো এ বি সমান সমান কত, 60, এ বি সমান সমান 180 মিটার, এ বি সমান সমান 180 মিটার, ও সিডি সমান সমান কত, 60 মিটার। বাস এইটুকু হচ্ছে লিখবে, গেল। তো তাহলে দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ এটা একটু লিখে দাও। আচ্ছা, দ্বিতীয় তীর গোড়া ও প্রথমটির চূড়ার উন্নতিকোণ, উন্নতি 9 চূড়ার উন্নতিকোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। সমান সমান এখানে যে অ্যাঙ্গেলটা আছে, তো যেটা আমি লিখলাম অ্যাঙ্গেল এ ডি বি, এটা একটু লিখলাম। তো এবং ধরি মানে প্রথম স্তম্ভের গোড়া ও দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতিকোণ সমান থিটা ডিগ্রি। তাহলে এবার আমাকে কি করতে হবে, থিটা ডিগ্রি সমান সমান আমি এটাকে এইভাবে লিখছি সি বি ডি। তো তাহলে আমি এখানে প্রথমে কি করব, প্রথমে যে এ বি ডি এই ত্রিভুজটা নেব, ত্রিভুজটা নিয়ে হচ্ছে কি করব, সূত্র দিব হচ্ছে ট্যান থিটার সূত্র দিব। এবার তারপরে আবার হচ্ছে কি করব, এই যে এই ত্রিভুজটা নেব আর কি, ছোটো ত্রিভুজটা এখানে এই যে সি ডি বি এই ত্রিভুজের ক্ষেত্রে নিব, তারপরে হচ্ছে অঙ্কটা করলে হয়ে যাবে আর কি। তাহলে সুতরাং ত্রিভুজ এ বি ডি থেকে সুতরাং ত্রিভুজ এ বি ডি থেকে আমরা কী পাবো, ট্যান অফ অ্যাঙ্গেল 60 ডিগ্রি সমান কী হবে, লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে বিডি। তাহলে কী লিখবো, লম্ব হচ্ছে এ বি বাই হচ্ছে কি বিডি। এখানে দেখো ট্যান 60 ডিগ্রি হচ্ছে √3, আর হচ্ছে এ বির মান কত 180, আর হচ্ছে বিডিটা হচ্ছে এখান থেকে বের হবে। তাহলে এখানে বিডি সমান কত আসছে, তাহলে এখানে
এখানে বিডি সমান সমান হচ্ছে কত 180 বাই হচ্ছে √3 এটা। যেখানে হচ্ছে এখানে আমি হচ্ছে মানে কী করলাম 1060 হচ্ছে √3 বসালাম, আর হচ্ছে এই বিডি জায়গায় কত বসলাম 180, আর হচ্ছে বিডি থাকলো, তাহলে এখানে বিডি দিয়ে দিকে কী গুণ হলো, তাহলে হচ্ছে আর এটা এখানে চলে আসলো। তাহলে আবার আরেকটা ত্রিভুজ, আচ্ছা আবার ত্রিভুজ কি সিবিডি থেকে তাহলে সিবিডি থেকে তাহলে কী আসবে, আচ্ছা ট্যান অফ আচ্ছা থিটা ডিগ্রি, যেখানে এই সিবিডি থেকে এটার ট্যান অফ কত, ট্যান অফ থিটা সমান সমান কী আসবে থিটা ডিগ্রি। এখানে কী হচ্ছে লম্ব ভূমি, এখানে লম্বটা কী হচ্ছে, লম্বটা হচ্ছে সিডি, আর হচ্ছে ভূমি হচ্ছে কী হচ্ছে বিডি। তাহলে হচ্ছে এখানে ট্যান হচ্ছে সিডি বাই হচ্ছে বিডি, তাহলে হচ্ছে সিডি বাই মানে বিডি, আর এখানে ট্যান থিটা ডিগ্রি সমান সমান এখানে সিডির জায়গায় কত বসাবো 60, আর বিডির জায়গায় বসাবো এখানে যে 180 বাই হচ্ছে √3, তাহলে এখানে 180 বাই হচ্ছে √3 বসাবো বাস। এখানে দেখো ট্যান থিটা ডিগ্রি সমান সমান কত আসবে, এখানে হচ্ছে 60 ইন্টু, আর এই যে √3টা উপরে গুণ হয়ে যাবে, এবার নিচে আছে কত 60, নিচে আছে কত 180, তাহলে এই 0 0 কাটলাম, আর এখানে 318। আচ্ছা এখানে কত আসলো, তাহলে ট্যান হচ্ছে কত √3/3। এবার আমি যদি এখানে √3টা উপর নিচে গুণ করি, তাহলে দেখো কী আছে কেসটা। তাহলে এখানে কী করবো, √3টা উপর নিচে, এখানে √3 গুণন √3, আর নিচে কী করবো 3, আর হচ্ছে √3। এবার কী করবো উপর নিচে এই যে √3টা গুণ করলাম, তাহলে কি নিচে কী থাকলো 3√3 থাকলো, √3 গুণ করলে কী আসবে একটা 3 আসবে। তাহলে হচ্ছে এবার এই 3 আর এই 3 কাটলাম, তাহলে উপরে কী থাকবে একটা 1 থাকবে, তাহলে 1/√3। এবার হচ্ছে 1/√3, তাহলে এখানে ট্যান থিটা ডিগ্রি, এবার ট্যান কত ডিগ্রি মানে 1/√3 ডিগ্রি, ট্যান হচ্ছে 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি হচ্ছে 1/√3। তাহলে এখানে হচ্ছে থিটা ডিগ্রি, তাহলে এখান থেকে কী লিখবো, তাহলে এই বাস থেকে থিটা, এই বাস থেকে ট্যান, এই বাসে ট্যান কাটা গেলে থিটা ডিগ্রি সমান সমান কত আর 30 ডিগ্রি, তাহলে হচ্ছে থিটা ডিগ্রি সমান সমান কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে উত্তর পাচ্ছি। তাহলে উত্তরটা কি লিখে দেবে, তাহলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ, সুতরাং প্রথমটির গোড়া ও দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ সমান সমান 30 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার, বাস হয়ে গেলো। তো তাহলে এর মানে পরের অঙ্কটা আছে, আর 2.1 মিটার দীর্ঘ 1.5 মিটার প্রশস্ত একটি আয়ত ঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চার আরও হচ্ছে 630 লিটার জল ঢাললে হচ্ছে কতটুকু বৃদ্ধি পাবে সেটা বের করতে বলছে। এখানে একটা চৌবাচ্চা আছে, তো চৌবাচ্চাটাতে হচ্ছে অর্ধেক জলপূর্ণ আছে। যে চৌবাচ্চাটার কথা বলা আছে তার হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। এবার ওই চৌবাচ্চা আর কত লিটার জল ঢাললে পরে আরও যদি হচ্ছে 630 মিনিট জল হয় তাহলে কতটুকু হচ্ছে কী হবে বৃদ্ধি পাবে সেটাই বের করতে বলছে। তো তাহলে আমরা তাহলে অঙ্কটা এবার করবো। তাহলে প্রথমে হচ্ছে ধরে নেবে যে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে H ডেসিমি। তাহলে H ডেসিমি যদি হয় তো 14/1
ধরব যে জলের গভীরতা, ধরি জলের গভীরতা এইচ ডেসিমি বৃদ্ধি পাবে, বাস এটা লিখলাম আমি। তো তাহলে সুতরাং কত 2.1 মিটার, সুতরাং 2.1 মিটার বা কত 21 ডেসিমি 2.1 মিটার থেকে ডেসিমি যেতে গেলে এক ঘর পরেই আছে, তার মানে হচ্ছে মিটারের এক ঘর পরেই আছে ডেসি। তাহলে হচ্ছে এটাকে হচ্ছে 2.1কে কি দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে। 10 দিয়ে গুণ করলে কত আসবে, যেরকম আমি একটু গুণটা এনে করছি 2.1 ইন্টু 10 হচ্ছে কত হবে, তাহলে এখানে 210 মনে করো। তো তাহলে এবার পয়েন্টটা পাঠাতে হবে ডান দিক থেকে এক ঘর পরে, এই যে এখানে, অর্থাৎ কত হলো 21। তাহলে হচ্ছে কত আসলে 2.1 মিটার মানেই হচ্ছে 21 ডেসিমি। এত ডেসিমি দৈর্ঘ্য, 1.5 মিটার, 1.5 মিটার বা 15 ডেসিমি প্রস্থ এবং 8 ডেসিমি উচ্চতা, উচ্চতায় আয়ত ঘনাকার চৌবাচ্চার আয়তন, উচ্চতায় আয়ত ঘনাকার চৌবাচ্চার আয়তন। তাহলে আমরা আয়তনের ফর্মুলা জানি, একবারে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কী করতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে এখানে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 21 গুণন প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 15 আর উচ্চতা হচ্ছে 8, তাহলে এত ঘন ডেসিমি, এটা হলো। তাহলে 21 গুণন 15 গুণন 8 ঘন ডেসিমি। এবার বলছি এই যে জলটা হচ্ছে হলো আর কি, উচ্চতাটা মানে বৃদ্ধি হলো, তো সেটা হচ্ছে 630 লিটার জল ঢালার বলেই আসলো। তো তাহলে মানে বৃদ্ধিটা হলো আর কি। তাহলে হচ্ছে শর্ত অনুসারে কী হবে, এইটা সমান সমান কত হবে, ওই 630 কি লিটার। তো তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু এখানে, আচ্ছা আমি এটাকে কিন্তু কী করতে পারি, 21 গুণন হচ্ছে 15 গুণন 8 এত লিটার লিখতে পারি। লিটার কেন, 1 ঘন ডেসিমি সমান সমান 1 লিটার, কারণ হচ্ছে 1 ঘন ডেসিমি, ওই জন্যই হচ্ছে ডেসিমিতে করা হচ্ছে, 1 ঘন ডেসিমি সমান সমান 1 লিটার। এটা মনে রাখতে হবে, মানে ইসের অঙ্কের, জলের অঙ্কেতে কী করতে হয়, এগুলো 1 ঘন ডেসিমি থেকে 1 লিটারে পরিবর্তন করে নিতে হয়। কারণ হচ্ছে এই যেটা সে কত 21 গুণন 15 গুণন 8, এটা আগে লিখেছি হচ্ছে ঘন ডেসিমি, তারপরে লিখলাম কত লিটার। তাহলে কারণ হচ্ছে যেটাই ঘন ডেসিমি সেটাই লিটার। তাহলে এবার হচ্ছে মানে লিটারের সঙ্গে লিটার সমান হবে, কারণ হচ্ছে এই যে জলটা, তো সেটাই হচ্ছে 630 লিটারের জন্য। সুতরাং শর্ত অনুসারে কী আর তাহলে 21 গুণন 15 গুণন 8 সমান সমান 630। এখান থেকে বা লেখে 8 সমান সমান দিয়ে দিব, তাহলে 630, তাহলে 21 আর হচ্ছে 15 গুণ, এখানে গুণটা এখানে চলে আসবে ভাগ মানে হয়ে। আচ্ছা এবার 21 দিয়ে 630 কাটাকাটি, 3 21 63, তাহলে 3 আর এখানে কত 1 শূন্য 30। এবার 15 দুগুণে 30 2, তাহলে আমরা এই সমান কত পেলাম, 2 হচ্ছে কী পেলাম ডেসিমি। তাহলে কেমন লাগলো তোমাদের অঙ্কটা?
অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, পরীক্ষাতে আসে আর কি। তো তাহলে এবার এরপরের অঙ্কটা নাম্বার 2 নম্বর অঙ্কটা বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আচ্ছা, দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন হচ্ছে 539 ঘন ডেসিমি বেশি হতো, তাহলে চোঙটির উচ্চতাটা কত সেটা বের করতে হবে। আচ্ছা, এই অঙ্কটা এর আগের বছর আসছিল, তো তাও অঙ্কটা মনে করতেছি আর কি। তো তাহলে মানে প্রথমে এখানে যেটা বলা আছে লম্ববৃত্তাকার চোঙটির হচ্ছে উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ। তো তাহলে আগে হচ্ছে ব্যাসার্ধটা ধরে নিয়ে তারপরে তার ডাবল করে দিবে, তাহলে উচ্চতাটা আসবে চলে। এবার তারপরে যদি বলছে উচ্চতা 6 গুণ হতো তবে তার আয়তনটা কত আসতো? 539 ঘন ডেসিমি কী হতো? বেশি হতো। তাহলে উচ্চতাটা কী করতে বলছে? নির্ণয় করতে বলছে। তো তাহলে এখানে লিখবে ধরি চোঙের ব্যাসার্ধ সমান আর ডেসিমি। এবার যখনই চোঙের ব্যাসার্ধ হচ্ছে 8 ডেসিমি হবে, সুতরাং হচ্ছে কী হবে? এবার বলেছে চোঙের ব্যাসার্ধ আর হলে পরে চোঙের উচ্চতাটা কী হবে? তাহলে তার হচ্ছে ব্যাসার্ধ ডাবল, অর্থাৎ কী হবে? 2 গুণন আর, তাহলে কী হবে? 2r ডেসিমি। এটা কিন্তু মনে রাখতে লাগবে। এবার তাহলে হচ্ছে উচ্চতাটা আমরা কী পেলাম? 2r ডেসিমি পেলাম। তো তাহলে যখন হচ্ছে মানে ব্যাসার্ধ পাবো, উচ্চতা পাবো, সঙ্গে সঙ্গে আয়তনটা লিখে নেবো। সুতরাং আয়তন, কারণ এখানে আয়তন লাগবে, সুতরাং আয়তন সমান কী হতে হচ্ছে পাই r স্কোয়ার এইচ, পাই গুণন r স্কোয়ার এইচ কত? এখানে 2r, যেটা আসলো। তাহলে এখানে গুণন করব, গুণন করে কত আসছে? তাহলে পাই, অর্থাৎ 2টা সামনে লিখলাম, 2 পাই আর r স্কোয়ার আর আর কিউব, 2 পাই r কিউব, এটা আসলো। এটা এখানে থাক। এত হচ্ছে কি আসলো? ঘন ডেসিমি। এবার দেখো উচ্চতা যদি 6 গুণ হতো তাহলে তার আয়তন এত সেমি বেশি হতো, কত? 539। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙের আয়তন কত? 539 ঘন ডেসিমি বেশি হতো, মানে আগের থেকে এতটা বেশি হতো। তাহলে আয়তন কত? 539 ঘন ডেসিমি বেশি হতো। তো তাহলে যখনই বেশি হবে তাহলে এবার কী করতে হবে? তাহলে সুতরাং আচ্ছা, তাহলে পাই r স্কোয়ার ইন্টু কী হবে? 6r সমান কী হলে আগে কী ছিল? 2 পাই আর 2 পাই r কিউব, মানে প্লাস তার সঙ্গে কত আসবে বেশি? 539, এটা আসলো। আর আগেরটা কী আসলো? আগে এখানে কী লিখলাম? পাই r স্কোয়ার ইন্টু হচ্ছে 6r। ওই যে বলেছে উচ্চতা যদি হচ্ছে কী হতো? 6 গুণ হতো আর কি বেশি, তাহলে সেক্ষেত্রে কী হতো? এক্ষেত্রে আয়তনটা আমাদের আসতো, তাহলে কী আসতো? যে পাই r স্কোয়ার এসে যেখানে যে
সূত্রটা আসছে আর কি, যেখানে এখানে ছিল হচ্ছে পাই আর স্কোয়ার, এইচের জায়গায় ছিল 2r, আর এই 2rটা আসবে 6r, তাহলে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এটা এইচ, আর এইচটা বলছে 6 গুণ যদি হতো, 6 গুণ হতো, মানে উচ্চতা যখন উচ্চতা আমরা একটু আগে গেলাম কয় গুণ, উচ্চতা আমরা করেছি হচ্ছে আগে করেছি ব্যাসার্ধের হচ্ছে ডাবল ধরেছি, ব্যাসার্ধের ডাবল। তো তাহলে এখানে তাহলে কী বলেছে, উচ্চতাটা কয় গুণ, 6 গুণ। তাহলে আগে ছিল ব্যাসার্ধের ডাবল, মানে হচ্ছে 2 গুণন আর, অর্থাৎ ব্যাসার্ধ ছিল আর, তাহলে এখানে কত হলো 2r। তো উচ্চতা 2r দিয়ে আর হচ্ছে ব্যাসার্ধ আর দিয়ে আমরা আয়তনটা পেয়েছি এইরকম 2πr³। আর তাহলে এখানে কী হবে, যখন হচ্ছে 6 গুণ হবে, তাহলে 6 গুণের ক্ষেত্রে আয়তনটা কী হবে, 6r, এটা হচ্ছে এইচ, আর তাহলে এটা হচ্ছে কি হচ্ছে πr², এটা হচ্ছে আর ছিল, তাহলে এটা আসলো। এবার তাহলে একটু মানে গুণটুন করবে, গুণটুন করে তাহলে পাই, অর্থাৎ 6টা একটু সামনে লিখি, 6টা, তাহলে 6টা সামনে লিখে 6π, তাহলে হচ্ছে এখানে r² আর এখানে আর, তাহলে 6πr³ সমান কত, 2πr³ প্লাস হচ্ছে 539, এটা আসলো। তো তাহলে এখান থেকে আমাকে বিয়োগ করতে হবে আর কি, এই যে এটাকে হচ্ছে 2πr³ এদিকে নিয়ে আসবো, তাহলে 6πr³ মাইনাস 2πr³ সমান হচ্ছে 539। 6টা πr³ থেকে কয়টা, 2টা বাদ দিলে কত হবে, 4πr³, এখানে কত 539, এখানে বা পায়ের মানটা বসাই দেবো, তাহলে 4 গুণন পাই হচ্ছে 22/7 গুণন হচ্ছে r³, তাহলে এখানে কত আসলো, তাহলে 539, এখানে হচ্ছে বা r³ সমান এখানে 539 ইন্টু হয়ে যাবে, এই যে 7 যাবে উপরে, আর হচ্ছে নিচে আসবে কত 4, আর হচ্ছে কত আসবে 22। আচ্ছা হলো। এবার তাহলে আমাকে কাটাকাটি, আচ্ছা 11 দিয়ে দেখি, 11 দিয়ে 22কে 11 দোকানে 22 হচ্ছে 2, আর এখানে 539কে হচ্ছে 11 দিয়ে ভাগ করে দেখি যায় কিনা, 11, তাহলে হচ্ছে মানে 53-এর মধ্যে 11 কয়বার, 4 11 44। আচ্ছা মানে বিয়োগ করবো, 4 আছে কত 13 করতে 9, আর এখানে 9 কাটবো, বাহ তো 9 11 99, তাহলে কত আসলো 49 আসলো। তো তাহলে 11 দিয়ে 539কে কাটাকাটি করলে কত আসলো, তাহলে 49। তাহলে এখানে দেখো কি সুন্দর অঙ্কটা, তাহলে এখানে r³ সমান তাহলে এখানে 49 নাকি 7 গুণন 7 গুণন, এখানে 49 7 গুণন 7, আর 7 তো আছেই, আর এখানে কি আছে আমার 4, মানে লিখবো 2 গুণন 2, আর এখানে একটা 2 তো আছেই, বাহ। তাহলে এখানে r³ সমান কি লিখবো, তাহলে এখানে দেখো 7/2 7/2 7/2, তাহলে কি 7/2 একটা লেগে তার হোল কিউব করে দেবো, বাস। তাহলে এখান থেকে কি আসবে, r সমান এই যে এখানে কিউব তাহলে r সমান 7/2, আর সমান 7/2। এটা কি আসলো, আমাদের মানে বের করতে হবে চৌবাচ্চারের উচ্চতা। আমরা কি করলাম, তাহলে r সমান 7/2 এত সেমি, সুতরাং চৌবাচ্চারের উচ্চতা, সুতরাং চৌবাচ্চার উচ্চতা কী করতে হবে, এটাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে, কারণ হচ্ছে ব্যাসার্ধের ডাবল, আমরা এখানে 8টা পেয়ে গেলাম, আর ব্যাসার্ধ পেয়ে গেলাম কত 7/2, তাহলে উচ্চতা কী হবে তার ডাবল। শুরুতেই বলা ছিল তাহলে 2 গুণন 7/2 এত ডেসিমি। এবার এখানে 2 দিয়ে কাটবো, তাহলে এখানে কী থাকবে 7 ডেসিমি, তাহলে এটাই হচ্ছে উচ্চতা। খুব সুন্দর করে উত্তর লিখে দিবে। তো তাহলে এই হচ্ছে
এই ছিল অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক। এরপরে যে অঙ্কটা আছে 4.2 ডেসিমি দৈর্ঘ্যে ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তনটা নির্ণয় করো। এখানে অঙ্কটা আমি এর আগেও করেছিলাম যে সবচেয়ে যে হচ্ছে কম কাঠ নষ্ট করে যে লম্ববৃত্তাকার শঙ্কুটি পাওয়া যাবে তার ভূমিতলের ব্যাসার্ধটা কত হবে, কত হচ্ছে 4.2/2 এত বা হচ্ছে 2.1 ডেসিমি। কারণ যদি আমি ছবিটা আঁকি এই যে এরকম আর কি, একটি লম্ববৃত্তাকার না একটা হচ্ছে নিরেট হচ্ছে একটা নিরেট মানে কাঠের ইসের থেকে মানে ঘনক থেকে এই যে এটা মনে করো একটা নিরেট হচ্ছে কি হচ্ছে একটা নিরেট ঘনক, এই ঘনক থেকে আমাকে কী করতে হবে, একটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু বের করতে হবে এবং যার হচ্ছে কি হচ্ছে যেটা বের করতে গেলে কম কাঠ নষ্ট হবে এইরকম আর কি। এই যে এরকম করে এই যে এরকম করে এরকম একটা বের করতে হবে এরকম, যাতে কি হয় মানে যাতে কম পরিমাণে কাঠ কি হয় নষ্ট হয়, যে সাইডগুলো কেটে খোদাই টোদাই করে বের করতে হবে। তাহলে এই যে এখান থেকে দেখো এখান থেকে এইটুকু যেহেতু নিরেট হচ্ছে কী আছে ঘনক, তাহলে যেহেতু ঘনক তাহলে ঘনকের প্রতিটা বাহু কত হবে সমান, এটা ঘনকের প্রতিটা বাহু হচ্ছে 4.2 হচ্ছে কি ডেসিমি। তাহলে প্রতিটা বাহু যদি 4.2 ডেসিমি হয় তাহলে হচ্ছে এখান থেকে এটিও কী হবে, এখান থেকে এটি আসবে কত 4.2/2, তাহলে অর্ধেক, এই যেখান থেকে এটি অর্ধেক, অর্থাৎ যে হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুটা আমরা বের করবো তার হচ্ছে যে নিচে যে একটা কি থাকবে মানে বৃত্ত, তার হচ্ছে বৃত্তের ব্যাসটা কিন্তু কত হবে, ব্যাসটা হবে 4.2 কিন্তু ব্যাসার্ধ কত হবে 4.2/2। আর এটা হচ্ছে এই যে এখান থেকে এটা উচ্চতাটা কত হবে, উচ্চতাটাও কিন্তু কত আসবে, তাহলে উচ্চতাটাও আমাদের আসবে মানে 4.2, উচ্চতাটা একই আসবে, এই যে উচ্চতাটা একই। তাহলে এটা দিয়ে আমাকে হচ্ছে এই যে আমরা আর পেয়ে যাব আর হচ্ছে উচ্চতা পাবো, তাহলে হচ্ছে শঙ্কুটির আয়তনের ফর্মুলাটা আমাদের দিলেই হচ্ছে বেরিয়ে যাবে। তাহলে শঙ্কুটির আয়তনের ফর্মুলা কি হচ্ছে 1/3 πr² কি এইচ। তাহলে আমাকে লিখতে হবে সবথেকে কম কাঠ নষ্ট করে সবচেয়ে কম কাঠ নষ্ট করে ঘনক থেকে যে লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি হবে তার ব্যাসার্ধ সমান কী হবে 4.2/2 এত ডেসিমি। এটা কিন্তু ভালো করে লিখে দিতে হবে। তাহলে হচ্ছে 4.2/2কে 4.2 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 2.1 আসবে এত ডেসিমি। এবং উচ্চতা কিন্তু ওইটাই থাকবে 4.2 থাকবে 4.2 ডেসিমি। সুতরাং লম্ববৃত্ত শঙ্কুটির আয়তন, সুতরাং শঙ্কুটির আয়তন এটা ফর্মুলাটা বসা দিলে হয়ে যাবে 1/3 πr² এইচ ঘন একক। আমি একটু লিখলাম সূত্রটা, তাহলে 1/3 πr², আর কত এখানে আর হচ্ছে 2.1 তার স্কোয়ার দিলাম ইন্টু এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 4.2 এত কি হবে ঘন ডেসিমি।
ঘন ডেসিমি। তাহলে এখানে 1/3 পায়ের মান হচ্ছে 22/7 বসালাম। আর এখানে কত 2.1 স্কোয়ার, মানে এটাকে আমি কয়বার লিখবো, দুইবার লিখবো, 2.1 ইন্টু 2.1 আর এখানে 4.2 বাস। এবার তাহলে হচ্ছে 2.1-এর বদলে নিচে একটা 10 দিব, 2.1-এর এখানে পয়েন্টটা বসে 1 আর এখানে তাই এখানে হচ্ছে কত পয়েন্টটা তুলে হচ্ছে কত বসাবো 10। তো তাহলে এটা তাহলে এখানে তোমরা এখানে কী করবে, কাটাকাটি 3 দিয়ে 3 7 21 7, এই 7 7 কাটলাম। তো তাহলে এখানে এখানে হচ্ছে গুণ টুন করে দেখবে উপরে নিচে গুণ টুন কাটাকাটি করলাম না, নিচে 10 গুণ 10 গুণ 10 কত আসবে, 1000 আসবে। আর এখানে হচ্ছে 22, একটা 21, একটা হচ্ছে কত হচ্ছে মানে 42, এগুলো দিয়ে গুণ করলে কত আসবে 19404। এটা একটু গুণ করে দেখবে, এত ঘন ডেসিমি, এত ঘন ডেসিমি। তারপরে এটাকে ভাগ করে দেখবে এখানে কটা আছে শূন্য, 1টা 2টা 3টা। তাহলে এদিক দিয়ে হচ্ছে এটা শর্টে এইভাবে করা যায়। ডান দিক থেকে 3টা সংখ্যার পরে হচ্ছে দশমিক বসাতে হবে, যে 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে এখানে বসবে। তার মানে কত 19.404, এত ঘন ডেসিমি, এত ঘন ডেসিমি। বাস এই ছিল আজকের অঙ্ক। তো তাহলে মানে সবাই আমার চ্যানেলের পাশে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলে হচ্ছে প্রতিদিন অঙ্ক দেওয়া হয়, সবাই আমার সঙ্গে থাকবে, বন্ধুদেরকে শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে। ধন্যবাদ সবাইকে, গুড নাইট সবাইকে।